Welcome back, all of you, to my YouTube channel, Sir Abhishek Barman. Today is the much awaited, and I think it is most exciting and interested and very necessary class. Almost all times, lots of students requested me to upload such kind of class, that is spoken English class. Today, I feel very grateful, very happy to provide such kind of classes. Okay, দীর্ঘ প্রতীক্ষার শেষে আজ আমার খুব আনন্দ লাগছে। তোমরা বিভিন্ন সময় বিভিন্ন জন অনুরোধ করেছিলে স্পোকেন ইংলিশ ক্লাস আপলোড করবার জন্য। আজ আমরা শুরু করছি একদম প্রাথমিক থেকে। স্পোকেন ইংলিশ কিভাবে আমরা স্টার্ট করব, এবিসিডি থেকে শুরু করছি। দেখো, তোমরা ভেবো না আজকে আমি তোমাদের গ্রামার ক্লাস করাচ্ছি এবং আমি তোমাদের ইংলিশে কথা বলা শেখাচ্ছি, তা নয়। আমি তোমাদের বলার চেষ্টা করছি, কতগুলো কৌশল বলার চেষ্টা করছি। আমরা কিভাবে আমাদের দৈনন্দিন কাজে, সেটা ব্যবসা হতে পারে বা কোনো চাকরি হতে পারে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা কোনো ট্রেনিং হতে পারে, সর্বত্র কিভাবে আমরা মিনিমাম ইংলিশ গুলো বলতে পারবো, আমরা কমিউনিকেট করতে পারবো আমাদের জায়গাগুলোতে। ইংলিশে কথা বলা আজ আর বিলাসিতা নয়, এটা আজকের দিনে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। চলো আজ শুরু করতে চলেছি স্পোকেন ইংলিশ ক্লাস। দেখো, আমরা ইংলিশে কথা বলতে গেলে আমরা ভাবি আমাদের অনেক গ্রামার লাগবে, অনেক ভোকাবুলারি লাগবে, না। মিনিমাম নলেজ, খুব কম সংখ্যক, খুব কম পরিমাণে গ্রামারের নলেজ বা ওয়ার্ড থাকলেও আমরা অন্তত পক্ষে আমরা যে জীবন জীবিকা নির্বাহ করি, সেটা অফিস আদালত কাজ, ব্যবসা বা সাধারণ কাজকর্ম হোক না কেন, খুব ইজিলি চালিয়ে দিতে পারি। আমাদের মিনিমাম ওয়ার্ডস গুলো প্রত্যেকের মধ্যে আছে। সবচেয়ে যে সমস্যা আমার মনে হয়, বলার ভীতি। আমাদের মধ্যে ভয় আছে, ইংলিশে কথা বলবো, কত গ্রামার লাগে, আমার এই লাগবে ওই লাগবে। না, এরকম কোনো ব্যাপার নাই। আর সেটাই তোমাদের দেখাতে চলেছি কিভাবে লিস্ট অ্যামাউন্ট অফ words and minimum knowledge of grammar is enough to communicate or speak in English smoothly, fluently, and smartly. Let's get started. প্রথমে আমি চলে আসছি। দেখো, আমাদের ইংলিশে কথা বলতে গেলে তিনটে এলিমেন্টস চাই। কি কি? টেন্সেস। আমরা টেন্সের ক্লাস করে এসেছি এবং তোমাদের বলছি যারা করনি ইমিডিয়েট করে নেবে। এবং স্ট্রাকচার, অর্থাৎ সেন্টেন্স এবং ভোকাবুলারি মিনিমামটুকু। দেখো, আমি বলার চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ। তার আগে আরো একটু বলে রাখি, কন্ট্রাক্ট অর কন্ট্রাক্টেড ফর্ম অফ ভার্ব অর কন্ট্রাকশন, যদিও এর পূর্ণাঙ্গ ক্লাসটা আমি একদিন তোমাদের আপলোড করব। দেখো, এই যে আই এম, আমি হই বলি, এই কথাটা আই এম না বলে কি আম, কি আম। এবারে ইউ আর না ইউ, উই আর নয় কি উয়ার, আই হ্যাভ হ্যাভ, ডু নট, এটাকে কি বলবো? ডোন্ট। এই যে এই যে ইউজ গুলো, এগুলোকে বলছি আমরা ইংলিশের কন্ট্রাক্টেড ফর্ম বা কন্ট্রাকশনস। আমাদের কিন্তু ভীষণ প্রয়োজন হবে। আমি ইমিডিয়েট তোমাদের একটা শর্টস ভিডিও দিব কন্ট্রাকশনস এর উপরে। দেখো, আমরা এর আগে শিখেছিলাম এম, ইজ, আর, এগুলো হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব এবং প্রাইমারি অক্সিলারি। এম মানে জানি আমরা, এম মানে হই, ইজ মানে হয়, আর মানেও হয়। দেখো, এটা আমরা সকলেই জানি, তোমরা সকলেই জানো। দেখো, এই যে তিনটি হেল্পিং ভার্ব বা প্রাইমারি অক্সিলারি দিয়ে কিভাবে আমরা অসংখ্য সেন্টেন্স বানাতে পারি। চলো দেখো, আমি হই কি, আই ইংলিশ কি আই, আমি ইংলিশ কি আই, হই কি অ্যাম, কি বলবো আম। এবার এই যে আম, আম, এবার আমি হই কি হই, যা আছে সব যখন ডিসক্রাইব করতে বলবে, আই এম এ টিচার, আই এম এ স্টুডেন্ট, আই এম এ ফার্মার, আই এম এ বিজনেসম্যান, আই এম এ স্ট্রং ম্যান, আই এম এ প্লেয়ার, হোয়াট এভার ইট ইজ, যখন আমি ওই কথা বলবো আম, আম বসানোর পরে আমাদের যেটা প্রয়োজন, আমি একটি প্লেয়ার, আমি একটি সিঙ্গার, আই এম এ সিঙ্গার। হোয়াট আর ইউ? আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, I'm a lecturer, I'm a doctor, I'm a nurse, I'm a businessman, I'm a worker, I'm an employee,
আমি হই। তাহলে দেখো এই একটা এম ভার্ব দিয়ে আমরা অসংখ্য সেন্টেন্স নির্দ্বিধায় বলে যাব। কোনো গ্রামারের প্রয়োজন নেই। নেক্সট ওয়ান দেখো, কি তুমি হও। এবার আমি হয়ে যা কি হবে? তুমি হও। কি হবে? ইউ মানে তুমি, আর মানে হও ইউ আর। ইউ আর। এই যে ইউ আর, ইউ আর তুমি হও। কি হও? A patient, a farmer, a doctor, or a lawyer, or a nurse, my guide, my ideal. তুমি হও যা আছে সব। তুমি হও আমার দাদা, ইউ মাই এল্ডার ব্রাদার। তুমি হও আমার বোন, ইউ মাই সিস্টার। তাহলে কি হবে? আমরা দেখো, তুমি হও ইউ আর, যা দরকার শুধু ওয়ার্ডটা বসিয়ে দেবো, সলিড ইংলিশ বেরিয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম? দেখো এম দিয়ে আমরা কত ওয়ার্ড ইউজ করতে পারি, যার জন্য কোনো গ্রামারের প্রয়োজন নেই। পরে সে হয়, দেখো আয়ের জায়গায় শুধু ইউ, ইউ এর জায়গায় হি, হি, সে, হি বা সে হয় কি ইজ, কি লিখবো? হিজ, হিজ অ্যান অনেস্ট ম্যান। সে কে? সে ইজ অনেস্ট ম্যান। সে কে? সে ইজ হিজ কুক, হিজ এ কুক, হিজ হিজ আম্পায়ার, হিজ এ টিচার। তাহলে দেখো সে হয়, যা হয় শুধু ওয়ার্ডটা, শুধু প্রথম কি বসে দেবো? হিজ, সাবজেক্ট প্লাস ভার্ব। অর্থাৎ ভার্ব কোন ভার্ব? প্রাইমারি অক্সিলারি। এইবার তাহারা হয়, তার জায়গায় কি হবে? হি এর জায়গায় দে। এবার যেহেতু প্লুরাল, দে মানে তারা, আর মানে হয় দে আর না। স্পোকেন ইংলিশে কি দে আর, কি দে আর কি? দে আর সিঙ্গার্স, দে আর ভিলেজার্স, দে আর ওয়ার্কার্স, দে আর প্লেয়ার্স, দে আর মাই পেরেন্টস। তাহলে দেখো তাহারা হয় দে আর, তারপরে যেটা হই শুধু ওয়ার্ডটা বসালে আমরা অসংখ্য সেন্টেন্স, অন্ততকে 1000 ওয়ার্ড আমরা বা সেন্টেন্স কিন্তু আমরা ঠিক এই এম ইজ আর দিয়ে ইজিলি ব্যবহার করতে পারবো। তাহলে আজকে আমার থেকে আমরা প্র্যাকটিস করব। এবারে তোমাদের আমি কতগুলো ভার্ব দিয়েছি দেখো। এই যে ভার্ব গুলো প্রত্যেকেই খুব ভালোভাবে জানো। এবার আমি দেখাবো এই ভার্ব গুলোকে আমরা কিভাবে ব্যবহার করে খুব সহজে, খুব ইজিলি আমরা সেন্টেন্স বানাতে পারবো। প্রথম কথা দেখো, এই যে আই, আই মানে কি? আমি। ওকে ইংলিশে ভুলে যেতে হবে আই, আমি। এই আমি কথাটা ভুলে যেতে হবে। আমি, আমি নয় কি আই, আই অর্থাৎ আই, আমি নয় আই। তুমি নও ইউ, ইউ ইউ তুমি, তুমি কি না? তুমি বলে কিছু নেই, ইউ স্পোকেন ইংলিশ তুমি বলে কিছু নেই। ইউ, সে, হি বা সে কোন ওয়ার্ড আজকের থেকে ডিকশনারিতে তুলে দিতে হবে। কিন্তু সে, হি, তাহারা, দে। এইবার শুরু করি ভার্ব গুলো। ভার্ব গুলোর জাস্ট ভার্ব গুলোর আগে ওই সাবজেক্টে বসালে দেখো সুন্দর করে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করবো। দেখো গো একটা ভার্ব, গো যাওয়া, সি দেখা, প্লে প্লে খেলা করা, ইট খাওয়া, রাইট। এই যে আমি 20খানা ভার্ব তোমাদের দিয়েছি, এই ভার্ব গুলোর আগে শুধু তোমরা কি বসাও? আই বসাও। দেখো কি হলো? গো ভার্ব আই বসালো, কি আই গো, আমি যাই। জাস্ট সি ভার্বের আগে কি বসালাম? আই, আমি দেখি। আই প্লে, আই ইট, আই রাইট, আমি লিখি। আই আই রিড, আমি পড়ি। আই হিয়ার, আমি শুনি। আই গিভ, আমি দিই। আই টেক, আমি নিই। আই টক, আমি কথা বলি। আই স্লিপ, আমি ঘুমোই। আই ওয়াক, আমি হাঁটি। আই রান, আমি দৌড়ই। আই খাম, আমি আসি। আই সেন্ড, আমি পাঠাই। আই লাইক, আমি পছন্দ করি। আই ফিল, আমি অনুভব করি। আই লুক, আমি দেখি। আই থিঙ্ক, আমি চিন্তা করি। আই সিং, আমি গাই। দেখো কত সুন্দর। আমি, তুমি কি করো? আই সিং, আমি গাই। তুমি কি করো? আই ইট। এবার জাস্ট ভার্বের পর অবজেক্ট বসিয়ে দাও। আমি কি খাই? আই ইট রাইস। আমি গাই, আই সিং এ সং। আই গো, আমি কোথায় যাই? আই গো টু দ্য বাজার অর দ্য মার্কেট। আই গো টু স্কুল, যেখানে যাই। আই গো টু শপ। আই গো টু মাই অফিস। কি বসালো? শুধু গো ভার্ব আছে। আমি যাই, আই। এইবার আমি যাই, আই। এবার তুমি যাও, আই এর জায়গায় শুধু চেঞ্জ করো। ইউ গো, তুমি যাও। ইউ সি, তুমি দেখো। তুমি খেলো, ইউ প্লে। তুমি লেখো, ইউ রাইট। তুমি গাও, ইউ সিং। তুমি দৌড়ো, ইউ রান। তুমি হাঁটো, ইউ ওয়াক। দেখো জাস্ট এর জায়গায় কি বসালাম? ইউ। এবার সে, হি or she, আমরা জানি হি বা সে বসালে কি বসাই? থার্ড পারসন সিঙ্গুলার। হি অর সি যখনই বসাবো আমরা জানি যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সঙ্গে কি যুক্ত হয়? এস অথবা ইস। কি হবে দেখো? আই এর জায়গায় কি বসে? হি, আই গো, আই গো। এবার হি বসালাম, হি গোজ। শি, শি গোজ। আই সি, হি সিজ, সিজ। আই প্লে, হি প্লেজ। আই ইট, হি ইটস, আমি খাই। জাস্ট সেখানে হি বা সি বসালাম।
তাহারা খায়, দে ইট, তাহারা গায়, দে সিং, তাহারা প্লে, দে, তাহারা খেলে, দে প্লে, তাহারা লিখে, দে রাইট, কি লেখে? এ চিঠি আর লেটার। দেখো শুধু মেইন হচ্ছে ভার্বটা, ভার্বের আগে শুধু সাবজেক্ট বসাচ্ছি। যখন আমি আই, তুমি যখন ইউ, সে, হি বা সে, তাহারা জাস্ট দেখালাম দে, কিন্তু মেইন কি বলো, এই যে ভার্ব। দেখো সাবজেক্টটা শুধু আমার যেটা দরকার, জাস্ট সাবজেক্টটা চেঞ্জ করলাম, দেখো সুন্দর সেন্টেন্স বেরিয়ে যাচ্ছে। খুব ইজিলি এই 20 খানা ভার্ব দিলাম, তোমরা যদি প্র্যাকটিস করো। এইবার দেখো, এইবার সেন্টেন্স নেগেটিভ করবো কি, আমি খাই, আমি যাই, আমি যাই না। আমি আগের দিনে নেগেটিভ সেন্টেন্স আমি বলেছিলাম তোমাদের, তখন সেন্টেন্সে কোনো হেল্পিং ভাব থাকবে না। তখন আমরা কিভাবে নেগেটিভ কিভাবে করি, ডু নট বা ডোন্ট। দেখো আমি যাই, আমি যাই, আই গো, আমি যাই না, আই ডোন্ট গো। এবার আমি দেখি, আই ডোন্ট সে, আমি সে, আমি দেখি, আই সে, আমি দেখি না, আই ডোন্ট সে। আমি খাই, আমি খাই না, আই ডোন্ট ইট, সে খায় না, হি ডাজন্ট ইট। তাহারা খায় না, দে ডোন্ট ইট। দেখো জাস্ট এই ভার্বের পরে ডোন্ট ইউজ করো। এবার আমি কথা বলি, আই টক, আমি কথা বলি না, আই ডোন্ট টক। আমি ঘুমোই, আই স্লিপ, আমি ঘুমাই না, আই ডোন্ট স্লিপ। আমি দৌড়ই, আই আই রান, আমি দৌড়াই না, আই ডোন্ট রান। জাস্ট বসিয়ে দেবো কি, ডোন্ট। জাস্ট টোন বসাবো, সুন্দর সেন্টেন্স নেগেটিভ হয়ে যাবে। তাহলে অ্যাফার্মেটিভ শিখলাম, নেগেটিভ শিখলাম, এবার কন্টিনিউয়াস করব। কন্টিনিউয়াস আমি এর আগেই বলেছিলাম, টেন্সে আমি বলেছিলাম কন্টিনিউয়াস মানে মেইন ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। যাচ্ছিলাম, যাচ্ছি, খাচ্ছি, বলছি, দেখছি, শুনছি, খাচ্ছি, খেলছি, এরকম যখনই বোঝাবে। আমি আমি শপিং করছি, আমি হাঁটছি, আমি দৌড়চ্ছি, আমি খাচ্ছি, আমি দেখছি, আমি আসছি, এরকম যখন কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি, শুধু কি বসাবো, am। আমরা জানি সাবজেক্টের পরে প্রিভার অ্যামিজার, অ্যামিজার পাস্ট হলো ওয়াজার। এই যে জাস্ট বসালাম, দেখো আমি যাই, আই গো, আমি যাই না, আই ডোন্ট গো, আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি আমি দেখি, আই সি, আমি দেখি না, আই ডোন্ট সি। আমি আমি দেখিতেছি, আই এম সিং, আই এম গোয়িং, আই এম সিং, আই এম ওয়াকিং, আই এম রাইটিং, আই এম সিঙ্গিং, আই এম স্লিপিং, আই এম ওয়াকিং, আই এম রানিং। দেখো জাস্ট ভার্বের পরে am প্লাস আই, কন্টিনিউয়াসলি আমরা এরকম সেন্টেন্স বলে যাব। বলো নেক্সট, এবার ইন্ট্রোগেটিভ করবো স্যার। এবার আমি ইন্ট্রোগেটিভ করতে চাই। এবার আমি খাই, এবার আমি যাই, আমি আমি কি যাচ্ছি, am I going? আমি কি দেখছি, am I seeing? আমি কি খাচ্ছি, am I eating? আমি কি লিখছি, am I writing? আমি কি পড়ছি, am I reading? জাস্ট দেখো হেল্পিং ভার্ব যাবে সাবজেক্টের আগে। আমরা স্ট্রাকচার ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখেছি লাস্ট ক্লাসে। জাস্ট হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে দেখো। আমি খাই, আই আই ইট, আমি কি খাই, ডু আই ইট। আমি খাই, আমি খাই, ডু আই ইট। আমি খাই, আই ইট। আমি খাই না, আই ডোন্ট ইট। আমি কি খাই না, ডোন্ট আই ইট। দেখো ইজিলি, একদম ইজিলি এরকম সেন্টেন্স কিন্তু আমরা ইউজ করতে পারি, কোনো গ্রামারের নলেজ ছাড়াই। এইবার দেখো আমি কয়েকটা সেন্টেন্স তোমাদের বলছি। আমি একটি গান গাই, একদম প্লেন। আমি গাই, আই সিং আমরা শিখেছি। দেখো সিং এ সং, ইনডেফিনিট, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এইবার আমি গান গাই না, আই ডোন্ট সিং এ সং, নেগেটিভ। এবার কন্টিনিউয়াস আমি দেখলাম, আমি একটি গান গাইছি, আই এম সিঙ্গিং এ সং। ওই যে ভার্ব প্লাস আইএনজি, গাইছি, করছি, বলছি, শুনছি, হচ্ছে, দেখছি, হাঁটছি, এরকম বোঝালে কন্টিনিউয়াস হয়। সাবজেক্টের পরে জাস্ট প্রিভার অ্যামিজার, তার সঙ্গে ভার্ব কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি। আমি এখন দেখছি, আমি সিনেমা দেখছি, আই এম সিং এ সিনেমা। আমি খেলা দেখছি, আই এম ওয়াচিং আ গেম। আমি এখন কলকাতা যাচ্ছি, আই এম গোয়িং টু কলকাতা। আমি এখন লিখছি, আই এম নাও রাইটিং। এইবার ইন্ট্রোগেটিভ, আমি কি গান গাই, দেখো ডু আই সিং এ সং, আমি কি গান গাইতেছি, গান গাইতেছি, অ্যাম আই সিঙ্গিং এ সং। এই যে দেখো তোমাদের কতগুলো, আমি একদম বেসিক প্রাইমারি লেভেলে এই যে কয়েকটা জিনিস তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো, অন্ততপক্ষে 2000 সেন্টেন্সে তোমরা কথা বলতে শিখবে। তাহলে কি করবে, ভীতি সবার আগে দূর করো, আমি তোমাদের সাথে আছি। একদম প্রাইমারি লেভেলে এইভাবে তোমরা স্টার্ট করো। নেক্সট ডে আমি এর পরের স্টেপে আরো কিছু জিনিস টিপস দিব, দেখবে
4টা থেকে 5টা ক্লাস করলেই আমি তোমাদের শিওর করে বলছি তোমরা ইজিলি, স্মার্টলি, স্মুথলি, ফ্লুয়েন্টলি ইংলিশ কথা বলতে পারবে। নেক্সট ক্লাস, next Wednesday, and Sunday I will upload voice in. Bye.